Hello everyone, myself Shabandi Kushan. Welcome to my another vlog. So I am back again. আর আমার আজকে বড় ভ্লগ করার কোনো কথাই ছিল না, তাই আমি ছোট ভ্লগ আকারে কিছু ছোট ছোট ক্লিপ রেখে নিয়েছিলাম। তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আর আজকে আমি শেয়ার করছি একটি বিয়ে বাড়ির ভ্লগ। মানে কাহিনীটা হচ্ছে আমার মামার বিয়ে, আর মামার বাড়ি তো পঞ্চগড়। তো নিজের মামা না, আমার মায়ের কাকাতো ভাই এরকম কোনো মামা হবে। তো মামার বাড়ি পঞ্চগড়, বাট মেয়ের যে বাড়ি মানে কন্যা, ওর বাড়ি আমাদের এই গোবিন্দগঞ্জই। তো আমার জন্য তো সুবিধাই হয়েছে, আমি জার্নি পছন্দ করি না, তো জার্নি করার লাগছে না। তো দেখতেই পারছো আমি রেডি হয়ে গিয়েছি, আর এই তো আমার ফুল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের সাথে ফুল স্টোরি শেয়ার করলাম কিভাবে বিয়ে হচ্ছে, বা মানে কোথায় কার বাড়ি এগুলোই। তো আমি এই তো বের হয়ে গিয়েছি এখন বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে একটা মাসির বাসায় যাব, ওই মাসির বাসায় থেকে আবার যাব বিয়ে বাড়িতে। আমার বাসা থেকে ওই বিয়ে বাড়ি ছিল প্রায় 15 মিনিট রিক্সাতে যাওয়ার জন্য। তো এই তো মাসির বাসার সামনে ওয়েট করছিলাম মাসিরা আসবে এর জন্য। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে ওয়েট করছিলাম। হুট করে মাসিরা চলে আসলো। এরপর একটা গাড়ি নিলাম, মানে একটা ভ্যান টাইপের কিছু নিয়েছিলাম। পৌঁছে গেলাম বিয়ে বাড়ি, আর এই তো বিয়ে বাড়ির গেট শুরু। তো বরযাত্রীরা এখনও আসেনি, মানে আমাদের পক্ষরা, কিন্তু রাত বেজে গিয়েছিল প্রায় 11টা, সাড়ে 11টা। তাই আমরা ডিনারটা করে নিলাম। আর এই তো দেখো ডিনার করার পর এসে দেখলাম এখানে মঞ্চ করেছে, মানে বর বউ যেখানে বসবে। আর হঠাৎ করে শুনলাম বর চলে এসেছে। তো তাই তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম বরের কাছে, মানে আমার মামাকে দেখতে যাচ্ছিলাম কেমন লাগছে বর সেজে। তো এই তো বরের গাড়ি, আর এই তো মামা প্রথমে বার হলো। এই দেখো এটা হচ্ছে বর। কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর মেয়ের বাড়ির সবাই আসলো, এসে বরণ টরণ করে নিল, মামাকে বরণ করে গাড়ি থেকে নামালো। আর এখানেই সব ওই যে গেট ধরাধরি কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুন মানে ওটা একটা বিয়ের রিচুয়ালসই হয়ে গিয়েছে, যাই হোক। তো ওগুলোই সারলো। এরপর আমার মামার বাড়ি যেহেতু অনেক দূরে ছিল, তাই একেবারে বরযাত্রী সাথেই নিরীক্ষণ করতে এসেছে, মানে মেয়েকে যে আশীর্বাদ করে ওটাই। তো তারপর আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর এখানে এগেইন মামাকে বরণ করে নেওয়া হলো। তারপর বিয়েতে বসলো মেয়ে। আর ফার্স্টে মেয়ে বসেছে, এটা দেখে তোমরা একটু অবাক হতেই পারো, কারণ মেয়ের বাড়ির কিছু রিচুয়ালস ছিল, ওগুলোই পূরণ করছিল প্রথমে মেয়েকে বসিয়ে। তারপর ওকে উঠিয়ে নিয়ে, মানে বউকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। এরপর আমার মামা বিয়েতে বসলো। আর এই তো এখন হবে শুভ দৃষ্টি। আর শুভ দৃষ্টির আগে যে বরকে মাঝখানে রেখে কনের পরের চারপাশে ঘোরে, তো ওটাই হচ্ছে। বিয়ে বাড়ি ক্যামেরাম্যান থাকবে না তা কিভাবে হয়? তো ক্যামেরাম্যানের পিছে আমরা ছিলাম, ওখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই তো এখন ঠিকঠাক দেখা যাচ্ছে, ক্যামেরাম্যানরা একটু সাইডে গিয়েছে, তাই ভিডিওর ক্লিপ নিলাম কিছু। তখন রাত প্রায় 4টার মতো বেজে গিয়েছিল, তাই তাড়াতাড়ি মাসির বাসায় যে ঘুমিয়ে পড়েছিলাম। অত রাত্রে বাসায় আসা সম্ভব ছিল না। তো গুড মর্নিং, ঘুম থেকে উঠে খেয়ে নিলাম, ফ্রেশ হয়ে খেয়ে নিলাম চা, আর মামাতো ভাই বোনদের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম এটা ওটা। তারপর কোনো রকম মেকআপ ছাড়া, একদম নো মেকআপে একটা সিম্পল ড্রেস পরে আবার বাসি বিয়ের জন্য ওই বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। কিছুক্ষণ হেঁটে হেঁটে গলিটা পার হওয়ার পর একটা রিক্সায় উঠলাম, অ্যান্ড রিক্সা করে ওই বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তারপর ওখানে ব্রেকফাস্ট হিসেবে খেয়েছিলাম ডাল পুরি আর মিষ্টি। তো তারপর এখানে বাসি বিয়ের তোড়জোড় চড়ছে।
মামি মাসি সবার সাথে দেখা করে নিলাম, কারণ কিছুক্ষণ বাদে আমরা বাসায় চলে যাব। আর এই তো এখানে আমার মাও চলে এসেছে, মা কাল রাতে আসেনি আমাদের সাথে। আর আজকে আমার প্রাইভেটে একটা ইম্পর্টেন্ট এক্সাম ছিল, যেহেতু আমার বাসা কাছেই ছিল, এই জন্য আমি বাসায় বিয়েটা কমপ্লিটলি না দেখে বাসায় ব্যাক করতে হয়েছিল। সো দ্যাটস ইট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। বাই বাই।